الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تعالى اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إلى آخره. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام من قرأ القرآن حرفا فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میں تیرا گر مزار ہوتا یہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالی کشف الدجى بجمالی حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه তারাগণ মধ্যপাড়া যুব সমাজ ও মুসল্লিবৃন্দের উদ্যোগে শহীদ ইদ্রিসিয়া আফিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুল ইদ্রিস জামে মসজিদের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা হাফেজ আসাদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুম, প্রধান অতিথি বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বেরাদারান ইসলাম, আবাল বিদ্যা বলতে এবং তোলাবায়ে আজিজ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে এই মুহূর্তে বেহেশতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। এই 30 পারা কোরআন শরীফ আল্লাহর কালাম, এটার মধ্যে কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আমার আগে যিনি বয়ান করছেন আমাদের মুফতি সাহেব সুন্দর বয়ান করছেন। তো এই 30 পারা কোরআন শরীফ আল্লাহর কালাম, এর মধ্যে জের জবর নেকটা পেশ ইত্যাদি একটু এদিক সেদিক করার ক্ষমতা কারণ আছে? নাই। এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক দুনিয়াতে হেফাজতের দায়িত্ব নিছেন, লৌহে মাহফুজে ছিল। এরপরে এই হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ। এই কোরআন হাকিম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ। আমার প্রাণের ভারত, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের খেদমত যারা করেছেন, কোরআনের হেফাজতে যারা আগায় আসছে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না আমার ভাই সাহেবের?
তার কোরআনে পছন্দ পেশমুদা হরগেল মালা জারাম্বা রশদা। এই কোরআনে কারীম একটা হরফে 10টা নেই, 10টা ইজ্জত বাড়ায় দেয়, গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন, নিষ্পাপ বানায় দেয়। আর ওই নিষ্পাপ মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে হেফাজত রাখে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানরা এই কোরআনে কারীমের বিরুদ্ধে আচরণ বহুত করছে। আল্লাহ পাক আসমানি কোনো কিতাবের দায়িত্ব নেন নাই, এই কোরআনে কারীমের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে এই কোরআনে কারীমের বিরোধিতা যতই ইহুদি খ্রিস্টানরা করো, আর ইহুদিদের দূষণ এবং খ্রিস্টানদের দূষণ যতই বিরোধিতা করো নাস্তিক ফাস্তিকরা, কিন্তু একটা জের জবর এদিক সেদিক করার ক্ষমতা যেরকম আছে। আমার কোরআনের মসজিদে আগুনের মধ্যে বানানো পূর্বে না, পানির মধ্যে বানায় দেন, এই লেখাগুলি বুঝবে না। বুড়ি বুড়ি প্রমাণ আছে পৃথিবীর সব জায়গার থেকে যদি কোরআন হাকিম তুলে নেওয়া হয়, একটা হাফেজে কোরআনকে যদি আপনি বলেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনাকে শোনায় দিবে। মর্যাদা দুনিয়ার মধ্যে কোরআন যেমন নূর, কোরআন পড়নেওয়ালার চেহারার মধ্যে নূর। শুধু তাই নয়, কোরআনের খাদেম যারা টাকা দিয়া পয়সা দিয়া একবেলা 2 লুকমা খাওয়াইছেন, তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে চিহ্নিত করেন। হাশরের ময়দানে ওই হাফেজে কোরআনকে বলবে, তোমার উপকার করেছিল 1 লুকমা ভাত দিয়া, আজকে তুমি কট্টর জাহান্নামী 10 জনকে পারমিশন দিলাম জান্নাতে নিয়ে যাও। ইয়াশফাউ বিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদু ওয়াজাবাত লাহুন নার। কট্টর জাহান্নামী আগুনে ছেড়ে দেওয়া হবে। ওই মুহূর্তে হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার জাগির বেড়া জাগির বেড়ি, আমার ভাই বেড়াদররা সালাম কালাম দিছে, খাবার খাওয়াইছে, ইজ্জত করেছে, আজকে তাদেরকে সারা কিভাবে যাই জান্নাতে? আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম। সুবহানাল্লাহ জোরে বল। জান্নাতীদের ফরিয়াদ কবুল। আল্লাহ বলবেন জান্নাতে যাও, ওয়ানা যাব না। এলাকার প্রত্যেকটা মানুষ মা বাপ সহ জান্নাতের পারমিশন লইয়া জান্নাতে ঢুকাই দিয়া তারপর হাফেজে কোরআন ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। লাভ না হাসতা, জোরে করে লাভ না হাসতা। হাফেজে কোরআনের মা বাপ এমন স্বর্ণের কুরসির মধ্যে আল্লাহ পাক বসাবে, মাথার মধ্যে নূরের তাজ পরানো হবে, সূর্যের থেকে বেশি চমকদার। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে মা বাবার মাথার মধ্যে এমন একটা নূরের তাজ পরানো হবে। কার? হাফিজ সাহেবের মা বাবার। যে হাফিজ সাহেব কোরআন অনুযায়ী আমল করেছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে, তদ অনুযায়ী দুনিয়ার জিন্দেগি কাটাইছে, ওই হাফিজ সাহেবকে আল্লাহ পাক 10 জন নেওয়ার পারমিশন দিবে। 10 জন নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওলামায়ে কেরামের বেলা আরো বেশি, কারণ 4টা মিশন ছিল নবীর। ওলামায়ে কেরাম 4টা মিশনই পালন করে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর বেশি মিশন হলো তেলাওয়াতুল কোরআন। 2 নম্বর হলো কোরআন শরীফের শিক্ষা। ওলামায়ে কেরাম করে কিনা? শিক্ষা দেয় এবং শিক্ষা করে।
এই কোরআনে কারীমের ব্যাখ্যা তাফসীর উলামায়ে কেরাম শিক্ষা দেয়। তারপরে শেষ না, এই কোরআনে কারীমের শেষ মিশন হলো নবী রাসূলদের যেই এলাকার মধ্যে মদ, গাঁজা, জুয়া ইত্যাদি ফেন্সিডিল, পরকিয়া, অত্যাচার, ব্যভিচার, অন্যায় চলেছে, ওই মুহূর্তে কোরআন আইসা এলাকাকে সংস্কার করেছেন। এই জন্য সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, হে নবী, ইব্রাহিম নবী আপনার জন্য দোয়া করেছিল 4টা কর্মশালা দিয়া। এই 4টা কর্মশালা আপনার পরেও শেষ না, আপনার পরে হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই 4টা মিশন চালায়া যাবে। ওয়াইসাক্কিহিম, এই কোরআনের দ্বারা আত্মশুদ্ধি হয়, কোরআনের দ্বারা সমাজ সংসার হয়, কোরআনের দ্বারা জুয়া প্রতিহত হয়, কোরআনের দ্বারা ফেন্সিডিল প্রতিহত হয়, কোরআনের দ্বারা আল্লাহ বলা হয়। এই কোরআনের কাছে যখন আসবে, এই কোরআন আপনাকে আল্লাহ বানাইয়া জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলে। এই আল্লাহ হইতে রাজি আছে কিনা জোরে কোন? ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা বলতে পারেন কিভাবে? আমি তো মদ খাই, জুয়া খেলি, অন্যায় করি, অপরাধ করি, উলামায়ে কেরামকে দেখতে পারি না, তালিবে ইলমকে দেখতে পারি না, কোরআনের কথা আমার ভালো লাগে না, আমি কিভাবে আল্লাহ হব? আমার প্রাণের ভাইরা, এই কোরআন শরীফের মধ্যে যখন গিলাফ লাগে, গিলাফের 2 টাকার কাপড় উপরে যখন লাগে, কোরআনের মর্যাদায়, কোরআনের ইজ্জতে ওই কাপড়টাও ইজ্জত বলা হয়ে যায়। ঠিক কি না? আমার প্রাণের ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও হাফেজুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করো। সূরা ফাতিহা থেকে পড়া শুরু করবে। আর জান্নাতের ভিতরে একটা বিশাল বড় নদী আছে, নহর আছে, যেই নহরের চতুর্পাশে মেশক আম্বরের ঘেরান আসতে থাকবে। এর মধ্যে আল্লাহ পাক এমন একটা প্রাসাদ বানাইয়া, এমন একটা বাড়ি বানাইয়া হাফেজে কোরআনকে দিবে। হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একটা আলিফকে এরকম উঠতে থাকবে, 6666 আয়াত শেষ, আল্লাহ বলবেন তোমার জায়গা এখানে আছে। কোরআন যেরকম উচ্চ মর্যাদাশীল তুমি সিনার মধ্যে ধারণ করেছিলা, এই জন্য জান্নাতের উচ্চ মাকাম তোমাকে দান করা হলো। কেন? এই কোরআন শরীফ যারা পড়ে, আল্লাহর সঙ্গে কথা বলে, চিস্তে কোরআন কালামে হকশনাস রুআনাস আমুদানাস আমুদ বানাস, যারা আল্লাহর সঙ্গে কথা বলে, কোরআন পড়নেওয়ালা, চাই নামাজের মধ্যে হোক, নামাজ ছাড়া হোক, চাই পুরুষ হোক, চাই মহিলা হোক, আল্লাহর লগে যখন কথা বলে এই কোরআনের মাধ্যমে, আর ওই মানুষটাকে আল্লাহ পাক কোরআনের দ্বারা জান্নাতবাসী করে দুনিয়ার মধ্যে ইজ্জত বাড়ায়া দেয়। এই কোরআনে কারীম আপনার যাদের সিনার মধ্যে আছে, তারা ইজ্জত ওয়ালা কিনা জোরে কর? বিশ্বের বাংলাদেশে আসতেছে, এই কোরআনের ইজ্জতে তারা ইজ্জত করা। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে একদল মানুষ চেহারা বিকৃত অবস্থা দাঁড়ায় ফিসে আলি চাইব, ফিসে হইব চাইব, আল্লাহ করব ফিসে শাস্কিরে, আল্লাহ এই হুজুরের একটা কাতার আছে, এখানে তো আমার বাড়ির একটা তালবিরাম আছে, বলে তাই নাকি? বলে হয় ওখান কি করা? আল্লাহ জান্নাতীদের কথা তো তুমি রদ করো না, দেখি তালবিরাম কিছু আমার কথা কও। সুবহানাল্লাহ বলে। তখন ফিরা দেখবো যে জাগির বেড়া, জাগির বেড়ি, মা বাপ, ভাই বেড়ে দল, যে ভাইয়ের কোরআন পড়াইতে রাজি না, যে ভাইয়ে মাদ্রাসা ত্যাগ দিতে রাজি না, যে সরকার কোরআনের বিপক্ষে কথা বলছে, যারা যারা ফুফাই কাঁদতেছে, জিজ্ঞাসা করলো সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কান্দাম গেলে
ও ভাই, দুনিয়াতে না বুঝা কোরআনের বিরোধিতা করছিলাম, দুনিয়াতে না বুঝা আলেমের বিরোধিতা করছিলাম, দুনিয়াতে না বুঝা আলেমকে টিটকারি মারছিলাম, দুনিয়াতে না বুঝা তালবীর ইলমকে আমি কঠোর কথা বলছিলাম, দুনিয়াতে না বুঝা ইমাম সাহেবের বিরুদ্ধে আচরণ করছিলাম, দুনিয়াতে না বুঝা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, পরকাল বুঝি নাই। আজকে তোমরা জান্নাতে যাইবা, মন না মানতেছে না, এর লেগে ফিরা ফিরা চাইতেছে। তোমার কোন দয়ার বান্দার তো আল্লাহ, আল্লাহ কখন কি করা, ওই তালমিলাম মৌলবী সাহ আল্লাহ জান্নাতে যাবো, নবী রাসূলদের পরে একটা কাতার ওলামায়ে কেরামের, এর মধ্যে আমরা ইমাম আছে মনে করে আল্লাহ এই তারাগণের ৬৬ ছাড়া যায় কেমনি। হেরা তো আমার একটা কাঁচামরিচ করে দো ভাত খাওয়াইছে, সুটকির বর্ত দো ভাত খাওয়াইছে, অনেক মহিলার আছে না খায়া খাওয়াইছে। আল্লাহ কারোর ছাড়া যাই কেমনি। আল্লাহ বলেন আমি তো এটাই চাইছিলাম একটা উসিলা আবার তোমার লেগা। আচ্ছা তুমি যখন সুপারিশ করছো যাও, তোমাকে আমি পারমিশন দিলাম, যতজন ইচ্ছা অতজন লইয়া তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এরা হকের উলামায়ে কেরাম দেন। তাইলে যে উলামায়ে কেরাম দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আপনি আমার উপকার করে, পরকালেও ইজ্জতওয়ালা জান্নাতি আপনি আমার উপকার করবে, তার বিরুদ্ধে যাওয়া যাবো নাকি? তাইলে কি করতে, পক্ষে থাকতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআন শরীফের তেলাওয়াতের কারণে মুসলমান হয়েছে, এই কোরআন শরীফ ভুল করতে গিয়া মুসলমান হয়েছে, এই কোরআন শরীফের ইজ্জত কইরা আল্লাহ পাক তাকে জান্নাতবাসী বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করবো তালবীর ইলমকে সালাম কালাম দিয়েন, উলামায়ে কেরামকে ইজ্জত করেন, কারণ তাদের দাম আপনার আমার থেকে বেশি। লাল গালিচা সম্বর্ধনা ফেরেশতা দেওয়া হয় ওই সমস্ত হাফেজুল কোরআনের পায়ের নিচে, যেগুলি আমরা খালি চোখে দেখি না। দেখবো তো দেখবো ওই দিন, যেদিন কোটি 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 বিলিয়ন বিলিয়ন মানুষ একত্রিত হবে নবী রাসূলদের পরে উলামায়ে কেরামের সারি, উলামায়ে কেরামের পরে হাফেজ কোরআনের সারি, তখন বুঝে আসবে তাদের দাম যে কত ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেন যে হাফেজ কোরআন শুধু নেক আমল করছে, হালাল রে হালাল জানছে, হারাম রে হারাম জানছে, সাদা সিধা চলছে, 10 জন পারমিশন পাবে জান্নাতে নেওয়া। এর মধ্যে কি আমাদের এই মাদ্রাসা থাকতে পারে না? কি বলেন, পারে না? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য উলামায়ে কেরাম পরকালের ভয় কোরআন শিক্ষা দেয়, শিক্ষা করায়, হাদিস শিক্ষা দেয়, শিক্ষা করায়, এমনকি তাজকিয়া নফস রুহু পবিত্র করে এবং পবিত্র করায়, এলাকা সংস্কার করে, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইত্যাদি আপনার ভাই আপনার স্ত্রী আমার স্ত্রী বেলাইনে বের হতে চলছে, তাদেরকে আল্লাহমুখী বানানোর দায়িত্ব উলামায়ে কেরামের। সুতরাং উলামায়ে কেরাম ডেকে ডেকে যখন আল্লাহর বাণী শোনায়া দেয়, রাসূলের বাণী শোনায়া দেয়, একটা মানুষ যদি জান্নাতওয়ালা হইতে পারে, ওই মানুষটার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন গোটা এলাকাকে শান্তিময় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওমান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা কোরআনকে ভুলে যান, উলামায়ে কেরামকে ভুলে যান, এমনকি তালিবুল ইলমকে ভুলে যায়, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি বুইলা রইছো, আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাকে বলা হইল, অন্ত করে তুলবে। তারা বলবে আল্লাহ আমি মুগ্রামের সরকার ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি তো কমিশনার ছিলাম, মাতবর ছিলাম, এলাকার প্রভাবক ছিলাম, আমার তো চক্ষু ছিল, আজকে আমার চক্ষু নাই। আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে চক্ষু দিয়েছিলাম কোরআন শরীফের তেলাওয়াত করার জন্য, এই চক্ষু দিয়া কোরআন শরীফের তেলাওয়াত করো নাই, আজকে তোমাকে অন্ধ কইরা হাসরের ময়দানে তোলা হয়েছে। আমার প্রাণের ভাইরা, কোরআনের বিরোধিতা যারা করেন, এই আয়াতের পরের শেষের অংশের মধ্যে আল্লাহ বলেন আসমান থেকে গজব একটার পরে একটা আসতে থাকে। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর বিরুদ্ধে আচরণ করার কারণে
জায়গা জায়গা ভূমিকম্প, আগুন, এবং জায়গা জায়গা ঘরে বাইরে ভিতরে বাহিরের ভিতরে এমন অনাচার অত্যাচার চলছে, বিনিময়ে আল্লাহর পক্ষে থেকে গজব আসছে। ঠিক কি নজর রাখবেন? কিছুদিন আগে করোনা সারা পৃথিবী জুড়ে, এখন আসতেছে এক্স ডিজিজ, করোনার থেকেও আরো ভয়াবহ। যেই রোগ আল্লাহ দেয় এই রোগের চিকিৎসা এই জগতে নাই, কিন্তু আছে একটা চিকিৎসা, এই কোরআনে কারীম। কোরআনে কারীম যারা তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার করোনার থেকে হেফাজত করে, ক্যান্সার থেকে হেফাজত করে, মাথার থেকে পা পর্যন্ত প্রতিটা সেলগুলিকে আল্লাহ পাক উজ্জীবিত করে, সজ্জীবিত করে। আমরা চাই কি চাই না জোরে বলেন? এই কোরআন দুনিয়াতে কাজে লাগে, পরকালেও কাজে লাগবে। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। দুনিয়াতে সুস্থ রাখে এই কোরআন, আর পরকালে জান্নাতে পৌঁছাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই